আজকে রান্নাবান্না করার প্রতি কোনো ইচ্ছে ছিল না, যেহেতু বাসায় সবজি নাই আর দুটো তিনটে পটল ছিল। সেই দুটো তিনটে পটল দিয়ে তারপর হচ্ছে যে কাঁঠালের বিচি দিয়ে আমি হচ্ছে সবজি করেছি আর ইলিশ মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কিভাবে আমি আজকে মাছের ঝোল করব, আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু মাছের ঝোল করলে এত ভালো লাগে বলার না। তো আমি কিন্তু সরিষার পরিমাণ একদম অল্প দিয়েছি, একদম অল্প। তারপরে জিরা দিয়েছি, জিরা গুঁড়া দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, মাছের ঝোলে তো আমি সেজন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর তিনটা হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখানে একটু সরিষার তেল দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি। যেহেতু সরিষার তেলটা একদম কম ছিল বাসায়, সেজন্য সয়াবিন তেলটা দিয়েছি। আর এখানে কিন্তু আমি দিয়েছি সেই মশলা যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আজকে একদম পাতলা ঝোল করব ইলিশ মাছের, সেজন্য আমি একদম অল্প পরিমাণ হচ্ছে মশলা করেছি, যাতে করে খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি একদম অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি। আর মশলার পরিমাণ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর ইলিশ মাছের তেলটাও অনেক বেশি ছিল, যেহেতু মাছটা একটু বড় ছিল। আর গতদিনে আমি রান্না করেছিলাম বিরিয়ানি, তো আজকে যেহেতু সবজি নাই বাসায়, তো ভাবলাম যে মাছের ঝোলটা করে ফেলি। আর মাছের ঝোল খেতে কে না পছন্দ করে, আমার কাছে তো ভালোই লাগে। তো যাই হোক, ভেবেছিলাম যে একটু কচু দিয়ে রান্না করব। তো যে অবস্থা বাজারে যাওয়ার মতো নয়, সবজির যে দাম, তার থেকে ঝোল খাওয়া অনেক ভালো। যাই হোক, সাহেলের বাবা সময় পাচ্ছে না বিধায় হচ্ছে বাজারে যাইতে পারিনি। আর এই যে পাশে আমি সবজিটা করে নিচ্ছি। আর এই সবজিটা আমি সবসময় এভাবেই করে থাকি, জিরেটা আগে দিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে এই যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু হালকা একটু ফ্রাই করে দিয়েছি। আর হলুদটা কিন্তু আমি তেলের ভিতরেই দিয়ে দিই, আর দেখো সমস্যা হয় না, তাড়াতাড়ি যেহেতু সবজিটা দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। আর পানিটা আমি কেন দিই, আগে থেকে সিদ্ধ করে নিই না, কারণ আমার কাছে মনে হয় যে অনেকটা লেট হয়ে যাবে। যত দ্রুত রান্না করা যায় আমার পক্ষে ততটাই সুবিধা হয়। যাই হোক, আমি এখানে হলদির পরিমাণ কম দিয়েছিলাম, তো ভাবলাম যে পরে আরেকটু হলদি অ্যাড করে দিই, মানে হলুদটা হালকা আরেকটু দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একদম অল্প, মানে ভালোই রেখেছি, একদম কম রাখিনি, যেহেতু পাতলা ঝোল আবার বেশি রাখলে ভালো লাগবে না, মানে মিডিয়াম রেখেছি। যাই হোক, আর এখানে কিন্তু আমার সবজিটাও হয়ে গিয়েছে, পানিটা দেখতে পাচ্ছেন শুকাই গিয়েছে। আর পানিটা কিন্তু আমি খুব বেশি হচ্ছে দেইনি, একদম কম দিয়েছিলাম, খেতেও অনেকটা মজা হয়েছে। আর এখানে কিন্তু আমার ঝোলটাও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু ভাজিটা লেগে লেগে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। আর পানিটা দেওয়ার কারণ ওইটাই। আর এখন আমি শালের বাবার জন্য ভাতটা আমি বেড়ে দিলাম, তো ভালোই পছন্দ করে সবসময় ইলিশ মাছের ডিম খেতে, তো তার জন্যই এত কিছু। যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।